নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, অক্টোবর মাসে আমরা কিন্তু যে সমস্ত গাছের ডাল কাটছি তার মধ্যে কিন্তু প্রধান হলো এই গোলাপের এই অক্টোবর মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু আমাদের কাটাই ছাঁটাই এবং শিকড় অল্প কেটে দেওয়া, মাটি বদলানো, এই ধরনের রিপোর্টিং কাজগুলো আমাদের 15 তারিখের মধ্যেই অক্টোবরের করে নিতে হয়। কারণ শীতে আমাদের প্রচুর ফুল পেতে হয়। আর শীতের সবথেকে বেশি ফুল বলো বা শীতের যে ফুলটা না হলে আমাদের বাগান মানায় না, সেটা তো গোলাপ আছেই, ফুলের রানী। আর এই গোলাপ গাছের কাটাই ছাঁটাইয়ের ওপর নির্ভর করছে তোমার কতটা তুমি গাছে এবারে ফুল পেতে পারো বন্ধুরা। আর আমি প্রথমেই বলে রাখবো যে তোমরা যারা ছোটরা বাগান করছো, হয়তো গোলাপ গাছে বেশি ফুল পেতে চাইছো, তাদের খুব সহজ পদ্ধতিতেই আমি যেভাবে করি আমার গাছে প্রচুর ফুল ফোটাই, সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো বন্ধুরা। তবে এই বছর অতিরিক্ত বৃষ্টির জন্য অনেকটাই অপেক্ষা করতে হয়েছে, না হলে এর আগেই আমি এই ভিডিও তৈরি করে ফেলতাম। যেহেতু এতই বৃষ্টি হচ্ছিল, এই 2 দিন বৃষ্টি থেমেছে, তাই এখন আমি ভিডিওটা করেছি। কারণ অক্টোবরের 15 তারিখের মধ্যেই আমাদের কিন্তু গোলাপ গাছের কাটাই ছাঁটাই শেষ করে দিতে হবে। তাহলে বন্ধুরা, আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে আমার গোলাপ গাছের কাটাই ছাঁটাই করছি এবং গাছের মাটিতে কি ধরনের জৈব সার আমি মেশাচ্ছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। যে এই শীতে হাজার হাজার ফুল না ফুটুক, 50 থেকে 60 বা 100-র মধ্যে এই মাটিতেই তুমি তোমার গাছের কিন্তু ফুল পেতে পারো বন্ধুরা। আজকে যে কটি গাছ নিয়ে সামনে নিয়ে এসেছি, সে কটি গাছই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি আমার গাছের কি পরিচর্যা করলাম। তাহলে বন্ধুরা, আজকে মনোযোগ সহকারে আজকে তোমরা ভিডিওটা দেখো। যদি তোমরা তোমাদের বাগানে এইরকম গোলাপ ফুল মাটিতে ফোটাতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য। অনেকেই ছোটরা আছো যারা জানতে চাও যে গোলাপ গাছ কীভাবে পরিচর্যা করবে তোমরা শীতকালে প্রচুর ফুল পেতে পারো, তাদের জন্য কিন্তু বন্ধুরা আমার আজকের ভিডিও। তো প্রথমেই বলবো যে এখন এই কাটাই ছাঁটাইটা মাস্ট, একদম কাটাই ছাঁটাই করবে। এবং 1-1.5 বছরের যে সমস্ত গাছ আছে বন্ধুরা, তাদের কি পরিচর্যা করবে, এবং যাদের 4-5 বছর হয়ে গেছে গাছ, তাদের একরকম পরিচর্যা। আর যদি ছোট্ট একদম গাছ হয়, তোমার এই 1 বছর হয়েছে বা 6 মাসের গাছ, সেক্ষেত্রেও কিন্তু অল্প বিস্তর তোমার শিকড় কাটতে না কাটলেও হয়, ডালপালা কাটতে হয়। তাই এক্ষেত্রে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমার যে গাছগুলো দেখাবো সেগুলো কিন্তু 2 বছর, 2.5 বছর, 3 বছরের গাছ। তো এগুলো ছোট, একদম ছোট। এটা যে দেখাচ্ছি তোমাদের 6 মাসও ওর বয়স হয়নি, তো ওই গাছটা আমি সিন্ডারে বসিয়ে রেখেছি। আর এইগুলো মাটিতে বন্ধুরা। প্রথমেই বলবো, মাটি কিছুটা তোমার হাতের 4 আঙুল বা পুরো হাতের যে একটা এরকম আমরা হাতটাকে ছড়ালে যে যতটা অংশ হয়, 1 বেগত, এইরকম একটা কথা আছে, 1 বেগত, সেই 1 বেগত মাটি তোমরা তুলে ফেলে দাও। মাটিকে সম্পূর্ণ, যেহেতু এইবার আমাদের মাটিটা শুকিয়েছে, এতদিন বৃষ্টির জন্য মাটি শুকাচ্ছিল না, সেভাবে মাটিতে হাত দেওয়া যাচ্ছিল না। এবার ওই মাটিটা তোমাদের কি করতে হবে, প্রথমে তুলে ফেলে দিতে হবে। এক্ষেত্রে দেখছো বন্ধুরা, আমার কিছুটা অংশ ভিডিওর কেটে গেছে। তো ওই মাটি তোমরা তুলে ফেলে দেওয়ার পর এই যে অংশগুলো তোমরা একদম শিকড় একদম দেখা যাবে, সেই শিকড় অবস্থা তোমরা একদিন রেখে দিতেও পারো। অনেকেই এই শিকড়ের ওপরে কিন্তু একদম রাসায়নিক কোনো সার দেবে না। যদি রাসায়নিক সার দাও, তাহলে ওই শিকড় পুরো শুকিয়ে গিয়ে জ্বলে গিয়ে গাছটি তোমার পুড়ে যাবে বন্ধুরা। এইটা তোমাদের মাথায় রাখতে হবে। যে সমস্ত গাছ আছে সম্পূর্ণ যদি মাটি থেকে বার না করো, তাহলেও হবে। তোমার গাছের এইরকম 1 বেগতার মতো মাটি পুরো এইরকম একদম টবের কিনারা ঘেঁষে যে মাটিগুলো আছে, সমস্ত মাটিগুলো তোমরা তুলে একদম সরিয়ে দেবে। আর এই যে গাছের শিকড় দেখা যাচ্ছে দেখছো, এর উপর কী রকম মাটি দেবে আজ তোমাদের জানিয়ে দেবো বন্ধুরা। এর উপর সমস্তটাই দেবে জৈব মাটি, জৈব সার। এর ওপরে এই যে মাটিটার ওপরে পুরনো তোমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে
একদম লেয়ার করে চাপা দিয়ে দেবে বন্ধুরা। তার সাথে তোমরা অবশ্যই চায়ের পাতা দিতে পারো। আর তোমরা এবার ডালপালাগুলো তোমাদের কাটতে হবে, যে অংশ থেকে তোমাদের 5 পাতা শুরু হয়েছে সেই তার আগে থেকেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে। তোমরা হার্ড প্রুনিংও করতে পারো এবং সফট প্রুনিংও করতে পারো। ছোট যে সমস্ত গাছ তাদের সফট প্রুনিং করো, আর যেগুলো বড় গাছ, তোমার বিশাল বড় গাছ হয়ে গেছে, শিকড় বেশ মোটা, সেই সব গাছগুলো করবে কি তোমরা হার্ড প্রুনিং, মানে একটু বেশি করে ডাল তোমরা কেটে দাও। কাটার পর অবশ্যই তোমরা সেই অংশে ফাঙ্গিসাইড দেবে, না হলে ওই ডাল শুকোতে শুকোতে তোমার কিন্তু ডালটাই শুকিয়ে যাবে, গাছটাও শুকোতে থাকবে। তাহলে অবশ্যই তোমরা ওই কাটা অংশে কাটার সঙ্গে সঙ্গেই তোমরা ফাঙ্গিসাইড দেবে। আর যদি তোমাদের ফাঙ্গিসাইড না থাকে, হলুদ গুঁড়ো এরকম করে প্রলেপ করে দিয়ে ঘন করে লাগিয়ে দিতে পারবে। একই কাজ দেয়, দুটোর একই কাজ দেয়। আর এই যে শুকনো ডালপালা এবং লাল হলুদ, যে পাকা হলুদ মানে লাল না, ওটা শুকিয়ে যায় যেগুলো, সেগুলো সেই সমস্ত পাতা কিন্তু বড় বড় পাতা গাছ থেকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলে দেবে। একদিনে যদি না দাও, কালকে দিলে, আজকে দিলে, এবং যে সমস্ত কচি ডাল হয়ে আসছে রেখে দেবে, যেগুলো বোঝার যে রাখবে, আর যেগুলো না রাখলেও হবে সেগুলো কেটে ফেলে দাও। মায়া করোনি এই সময়, ভালো গাছ তোমার আরও ভালো বেশি ডাল, অসংখ্য ডাল বেরিয়ে যাবে। এই যে কাটছো তুমি, আর খাবার ওই যে তোমায় বললাম সরাসরি এই মাটিটা দিচ্ছি, এই মাটিতেও আছে অল্প নিমখোল দেওয়া আছে, একটুখানি ফাঙ্গিসাইড দেওয়া আছে এবং ভার্মিকম্পোস্ট এই মাটিটার মধ্যে দেওয়া আছে জৈবভাবে। আর আমি সবসময়ই দিই যেটা, যে একটা সুইটস দানা এই মাটির মধ্যে মেশানো থাকে বন্ধুরা। কিন্তু এই মাটির আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে প্রথমেই কিন্তু এই শিকড়ের ওপর ভার্মিকম্পোস্ট কিংবা পুরনো তোমাদের যে গোবর সার, সেই গোবর সারের প্রলেপ দিয়ে দিয়েছি, মানে কি 1 ইঞ্চি মতন দিয়ে দিয়েছি, দিয়ে এই মাটিটা দিয়েছি। এইবার আমি আর একটা জিনিসের কথা বলবো, আমি খুব কাজ পেয়েছি, যেটা তোমাদেরকেও জানিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যালোভেরা বন্ধুরা। অ্যালোভেরার টুকরো তোমরা যদি বাড়িতে এইভাবে জলের মধ্যে 1 রাত ডুবিয়ে রাখো, এবং তার সাথে কি দেবে, ইউজ না করা চায়ের পাতা, এই যে বালতির মধ্যে ডুবিয়ে রেখেছি, এটা যে কি উপকার হয় গোলাপ গাছের ক্ষেত্রে। এইভাবে শিকড় কাটা, ডাল কাটার পর তোমরা এইটা কি করবে, 1 রাত জলে ভিজিয়ে রাখবে, এই ইউজ না করা চা পাতা আর তার সাথে অ্যালোভেরা টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে রাখবে। দেখো কি সুন্দর একটা কালার বার হয়েছে। আর এই যে জিনিসটা, এটা এতটা উপকারী, এই যে রুটে তোমার আঘাত লাগলো, অল্প তো আঘাত লেগেইছে, আমি কাটাই ছাটাই করেছি, মাটি তুলেছি এই অবস্থায়, তো এর বলতে পারো যে যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে কমিয়ে দেবে। এই যে আমি তরল জৈব খাবারটা দিলাম বন্ধুরা, এটা করতে পারো। এই রুটের আঘাত থেকেও গাছ একটা যে শক পেয়ে যায়, সেটা থেকে গাছকে রক্ষা করে, এবং এটা রুট হরমোনের কাজ করে, এবং যেহেতু চা পাতা দিয়েছি নাইট্রোজেনে পূর্ণ, গাছকে আবার বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এই যে খাবারটা দিয়েছো 10 থেকে 15 দিন কি 1 সপ্তাহের মধ্যেই কিন্তু কচি ডাল আসবে, অসংখ্য লাল কচি পাতায় তোমার গাছ ভরে যাবে। তখন আমি যে কীটনাশকটা দেখালাম, টাবগড় হোক বা জৈব কোনো কাকা আছে, নিম তেল আছে, তবে যেহেতু গোলাপ গাছ একটু খরচা করতে হয় বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু ভালো একটা কীটনাশক তোমাকে কিন্তু সপ্তাহে সপ্তাহে দিতে হবে, পোকা ধরে গেলে গাছের ক্ষতি। আর এই যে হিউমিক অ্যাসিড দেখালাম, এই ক্ষেত্রে তুমি এখন কি গাছে খাবার দেবে, তোমার তাই যে খাবারগুলো দিলে আর এখন খাবার দিতে লাগবে না, শুধু এর খাবার হচ্ছে ওই হিউমিক অ্যাসিড। তুমি সপ্তাহে 1 দিন করে অল্প জলে গুলে যাতে জলটা না বেরিয়ে যায় সেই রকম করে তুমি প্রতি গাছে দাও। আর গাছকে সুন্দর রৌদ্রের মধ্যে রাখো, জল দাও। এর পরের খাবার গাছে অন্যভাবে দেবো তুমি, কিন্তু এখন গাছের বৃদ্ধি তোমায় ঘটাতে হবে, আর প্রচুর পরিমাণে শাখা পোশাখা বার হবে গাছে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়, অবশ্যই।